ওরা তো আসলে নাই, ভার্চুয়ালি তারা একটা মরা পার্টি, মানে এখন মানে দৃশ্য তো বলছি আর কি, ভেতরে ভেতরে থাকতে পারে। তারা কোথাও নাই, কোনো কর্মসূচি নাই, কোনো সমাবেশ নাই। এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকেছে যে তারা নিজেদেরকে এত বড় পার্টি দাবি করে, তাদের কোথাও কোনো নেতাকর্মী রাস্তায় বেরোচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে নেতাকর্মীরা বেরোলে তাদের অনেকে গণপিটুনির মুখোমুখি হচ্ছে, অনেকের উপর মব ভায়োলেন্স হচ্ছে, পুলিশ ধরছে, এগুলি সবই ঠিক আছে। তো এগুলি বিরোধী দলের উপর আমাদের এই ভূখণ্ডে কবে হয় নাই? সবসময় হয়েছে। গত 15 বছর কি বিএনপির কেউ রাস্তায় নামতে পারতো? গত আওয়ামী লীগের আমলে কি জামাতের কেউ রাস্তায় নামতে পারতো? জামাতের 3 জন লোক বসে একটা হোটেল, এক রেস্টুরেন্টে বসে খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়ে গেছে যে তোমরা মানে সরকারকে সরকার বিরোধী চিন্তা করছো। তা চিন্তাও তারা অনুসরণ করতে পারতো। তো এরকম ঘটনা তো আমাদের এখানে কম হয় নাই, তারপরে তো তারা ছিল। আমি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব দেখি নাই। আওয়ামী লীগের অস্তিত্ব হলো দেশের বাইরে। কেন দেশের বাইরে তারা গেছে? আমি এটা আওয়ামী লীগের সমালোচনা করে নিই, তারপরে আলাপটা করি। তারা দেশের বাইরে কেন বাইরে হলো? এই কারণে যে তারা এত ইনকাম করছে, এত চুরিচামারি করছে, এটা তো ভোগ করতে হবে। এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে। আমি দেশে থাকি, হয়তো জেলে যাব, জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি, যদি পাই ততদিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না। এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে। এমন লোকগুলো, এই লোকগুলো করাপ্ট, এই লোকগুলোই দেশের শত্রু, কোনো সন্দেহ নাই। এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই, এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময় যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দেখে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি আবার করবো। এটা করে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু এই সমস্ত বাস্তবতা মানা সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না। কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর 10,000, 20,000, 1 লাখ। 1 লাখ লোক এরকম ছিল যারা দুষ্ট, যারা অন্যায়কারী, যারা খুনি, যারা লুটপাটকারী, পাচারকারী। 1 লাখ লোক ছিল আওয়ামী লীগের। এই 1 লাখ লোক পুরো দেশটাকে আওয়ামী লীগকে তারা চালাইতো এবং তারাই কর্তৃত্ব করত। এবং এদের হাতে আওয়ামী লীগের লোকজন নির্যাতিত হয়েছে, প্রচুর হয়েছে। আওয়ামী লীগের লোক মারা যায় নাই, মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যা কত? আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম 50 থেকে 1 কোটি লাখ, মানে 50 লাখ থেকে 1 কোটি মতো হতে পারে। 50 লাখ তো হবেই আমার ধারণা। যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তাদের জন্য আপনি কি রাখলেন? তারা কি করবে? তারা কি জামাতে জয়েন করবে? তারা কি এনসিপিতে জয়েন করবে? অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে? তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না। তারা কীভাবে জয়েন করবে? এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ, অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা আকাম করছে, একবার একদলীয় শাসন করছে, আবার এইবার আরেকবার এটা স্বৈরাচারী ক্যাম্প। এই কথাগুলো কিন্তু মিথ্যা না, আমি কিন্তু এগুলিকে বাদ দিই না, এগুলিকে আমি অস্বীকার করি না। 74-এ তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংঘাতেই পড়ে না। সমস্ত দলকে নিষিদ্ধ করছে, অন্যায় করছে, যেই করুক, এটা শেখ মুজিব করুক আর যেই করুক, এটা আমাকে আসা যায় না। হাসিনাও এটা করছে।